ভারতীয় একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রুমিন ফারহানা সমালোচনাও করছেন। এবার এ বিষয়ে একটি মতামত প্রকাশ করেছে ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির। রুমিন ফারহানাকে নিয়ে কদরুদ্দিন শিশির কি বলেছেন সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শিশির লেখেন, 5 আগস্ট 2024 থেকে চলতি মে পর্যন্ত সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম আজ তাক বাংলা এর কয়েকটি সংবাদ শিরোনাম নিচে তুলে ধরছি। শয়তান মাথা ফাঁস, শেখ হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছে তারেক রহমান। তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান, লন্ডনে বসে ষড়যন্ত্র ফাঁস। ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি তারেক রহমানের, বেইমান। তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে কোথায় সতর্ক হতে হবে? তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে। ধরে ধরে তারেক জিয়ার পাপের লিস্ট দিলেন বাংলাদেশি সাংবাদিক, শুনলে মাথা ঘুরে যাবে। বাংলাদেশি সাংবাদিকের শঙ্কা, বিএনপি নেতার জেল মুক্তিতে ভারতের বিপদ। বিএনপির সময় লাদেন এসেছিল, একই বললেন বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি। জামাত বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। মাত্র 10টি শিরোনাম দেখালাম এখানে, একে একে গুনলে এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। এই সবগুলো শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বা দলটির শীর্ষ নেতৃত্বকে নিয়ে ডিসইনফরমেশন এবং আতঙ্ক ছড়ানোর মাধ্যমে দলটি ও এর নেতৃত্বকে ভিলিফাই করা হয়েছে। এই একই টিভি চ্যানেল প্রায় প্রতিদিন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারের নানান ব্যক্তিদের নিয়ে ডিসইনফরমেশন এবং ঘৃণা ছড়াচ্ছে। গত এক সপ্তাহে যেসব ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে কথিত অভ্যুত্থানের গল্প। এর মধ্যে অনেক রিপোর্টে সম্ভাব্য সেনা অভ্যুত্থানকে ইতিবাচকভাবেও দেখানো হয়েছে। এমন ভুয়া খবরও টিভি চ্যানেলটি ছড়িয়েছে যে পাহেলগামে সন্ত্রাসী হামলার সাথে নাকি বাংলাদেশের ইউনূস সরকারের হাত রয়েছে। এমন দাবি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্টতই হুমকি। মাত্র 3-4 দিন আগে এই টিভি ভুয়া খবর প্রকাশ করেছিল যে ডক্টর ইউনূস পালিয়ে যাচ্ছেন দেশ থেকে, তার পালানো ঠেকাতে এয়ারপোর্টে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের গদি মিডিয়া 5 আগস্টের পর বাংলাদেশের বর্তমান সরকার এবং গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট শক্তিগুলোকে ভিলিফাই করতে প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়িয়ে আসছে। সেই গদি মিডিয়ার অন্যতম একটি হচ্ছে আজ তাক টিভি। এমন একটি টিভি চ্যানেলের শোতে বিএনপির একজন অতি পরিচিত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল হাজির হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেছেন। একজন ব্যক্তি যে কোনো দেশের যে কোনো সংবাদ মাধ্যমে বা যে কোনো ফোরামে হাজির হয়ে যে কোনো কথা বলতে পারা তার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু একজন দায়িত্বশীল রাজনীতিবিদ কখন কোথায় কি কথা বলবেন বা কখন কোথায় কথা বলতে যাবেন কিংবা যাবেন না তার কিছু নীতি ও কৌশল থাকা উচিত। যখন কোনো প্রচার মাধ্যম মাসের পর মাস ধরে আপনার দল এবং আপনার দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঘৃণা, ভয় এবং ভুয়া তথ্য ছড়িয়ে আসছে, তখন যদি সেই প্রচার মাধ্যমকে আপনার অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তাহলে আপনি কি পরোক্ষভাবে আপনার বিরুদ্ধে ওই প্রচার মাধ্যমে ছড়ানো ভুয়া খবরগুলোকে লেজিটিমেসি দিচ্ছেন না? আপনার অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ওই প্রচার মাধ্যমকে ব্যবহারের আগে কি আপনি আপনার দল ও দেশ নিয়ে তাদের ছড়ানো ভুয়া খবরগুলোর বিষয়ে প্রশ্ন তুলেছিলেন? আপনার প্রতিবাদ জানিয়েছিলেন? রুমিন ফারহানা ভারতের কোনো সংবাদ মাধ্যমে কথা বলেছেন কিনা সেটি কোনো বিষয় নয়। একজন রাজনীতিবিদ প্রতিবেশী দেশের কোনো সংবাদ মাধ্যমে কথা বলা, বিশেষ করে সম্ভাব্য ক্ষমতাসীন কোনো দলের নেতার জন্য ভিন্ন দেশের মিডিয়ায় কথা বলা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কোন মিডিয়ায় হাজির হচ্ছেন, কী ধরনের প্রচার মাধ্যমে আপনি কথা বলছেন? ভারতে গদি মিডিয়ার বাইরেও সংবাদ মাধ্যম আছে যেখানে সুস্থ মাথার ও পেশাদার মনোভাবের সাংবাদিক ও আলোচকরা হাজির হয়ে নানান বিষয়ে কথা বলেন। সেগুলোতে বাংলাদেশি রাজনীতিকরা হাজির হয়ে কথা বলতে পারেন। কিন্তু গদি মিডিয়ায় যারা আপনার দল ও নেতার বিরুদ্ধে মাসের পর মাস ধরে ভুয়া খবর ছড়িয়ে আসছে, হাজিরা দিয়ে সেটিকে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার বিষয়টি প্রকৃতপক্ষে আপনার জন্য বুমেরাং হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা উচিত। এখন যদি আজ তাকে রেফারেন্সে বিএনপি বিরোধীরা প্রচার করতে শুরু করে জামাত বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, শয়তান মাথা ফাঁস, শেখ হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছে তারেক রহমান, বিএনপির সময় লাদেন এসেছিল,
এসব শিরোনামের খবরগুলো তাহলে রুমিনা ফারহানা কি করবেন?